নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। তো গত 15ই আগস্ট জি5 একটি বাংলা ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে, যার নাম কাটায় কাটায়। সিরিজটি ডিরেক্ট করেছেন জয়দীপ মুখার্জি। এটা আমি কিছুক্ষণ আগেই দেখে শেষ করলাম, এবং আমাকে যদি বলা হয় আমি কিন্তু বলবো এটা একটা বেশ ভালো ওয়েব সিরিজ এবং বাংলায় একটা বেশ ভালো কাজ। আপনারা চাইলে এটা দেখতে পারেন। এই সিরিজটির জন্য আমার কাছে কিছু পজিটিভ দিক এবং কিছু নেগেটিভ দিক রয়েছে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। সিরিজটির পজিটিভ দিক বলার আগে আমি প্রথমে সকলকে বলে দিই যে এটি কিন্তু নারায়ণ সান্যালের লেখা বিখ্যাত শর্ট স্টোরি সোনার কাঁটার অ্যাডাপ্টেশন। তো এবার যদি পজিটিভ দিকে আসা যাক, প্রথম পজিটিভ দিক সেটা হচ্ছে সুন্দর রাইটিং। দেখো, এই স্টোরিটা ইটসেলফ একটা দারুণ, কিন্তু তার উপরেও রাইটিংটা খুব সুন্দর। পদ্মনাভা দাশগুপ্ত খুব সুন্দর বেতে স্ক্রিন প্লে লিখেছে, এবং এটি ডিরেক্টও করে জয়দীপ মুখার্জি, অসাধারণ। যদি আমরা বলি, দ্বিতীয় পজিটিভ দিক হচ্ছে এখানের ছবির পারফরমেন্স। দেখুন, এই সিরিজে কিন্তু প্রত্যেকে নিজের জায়গায় 200% দিয়েছে এবং প্রত্যেকে ভালো অভিনয় করেছে। বিশেষ করে শাশ্বত চট্টোপাধ্যায় তো অসাধারণ অভিনয় করেছে। বাদ বাকি সাপোর্টিং কাস্ট যেমন রয়েছে আপনার অভিজিৎ গুহ বলুন, শুভম চক্রবর্তী বলুন, পায়েল, সকলেই নিজের জায়গায় বেশ ভালো পারফরমেন্স দিয়েছে। তবে যদি থার্ড আমরা পজিটিভ দিকে আসি, সেটা হচ্ছে গ্র্যান্ডার। সিরিজটার শ্যুটে কিন্তু কোনো রকম কার্পণ্য দেখানো হয়নি। জি5 কিন্তু এটা বেশ ভালো একটা বিনিয়োগ করেছে, এবং এখানে আপনি প্রিমিয়ামনেস বুঝতে পারবেন আপনি যখন সিরিজটা পুরোটা দেখবেন। ছবির লোকেশনগুলো খুব ভালো, বিশেষ করে যেহেতু পাহাড়ের সিকোয়েন্স রয়েছে, তো পাহাড়ে যে সমস্ত জায়গা শ্যুট করা হয়েছে সেগুলো জাস্ট অসাধারণ। পাশাপাশি ছবির মিউজিকও বেশ ভালো, এবং আপনার কোথাও না কোথাও গিয়ে কানেক্ট হবে। ইমোশনাল সিনসগুলোতেও খুব ভালো ওয়েতে পুল আউট করা হয়েছে। তো ওভারঅল এই ছিল আমার কাছে পজিটিভ দিক। এবার যদি ছবির নেগেটিভ দিকে আসি, তো ছবির নেগেটিভ আমার কাছে খুব একটা বেশি কিছু নেগেটিভ লাগেনি। তবে ছবির আমার কোথাও না কোথাও মনে হয়েছে এটা একটা 10টা এপিসোডের সিরিজ না হয় এটা 7 থেকে 8টা এপিসোডের সিরিজ হলে আরও বেটার হতো। কারণ কোনো কোনো জায়গায় আপনার মনে হতে পারে যে এটা একটু বেশি টানা হয়ে যাচ্ছে বা কিছু। দ্বিতীয়ত আমি বলবো যে এখানে ডিরেকশনটা খুবই ভালো হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গা আছে যখন আপনার মনে হয় যে সার্টেন কিছু ক্যারেক্টারের ওপর বেশি ফোকাস দিয়ে অন্য ক্যারেক্টারসগুলোকে তখন আপনি দেখতেই পাচ্ছেন না, এবং সেটা কয়েকটা এপিসোড ধরে চলে। আবার তারপরে এপিসোডে যখন সিন চেঞ্জ হয়, যখন অন্য ক্যারেক্টারকে ফোকাস করছে, তখন কিন্তু আবার বাকি ক্যারেক্টারগুলোর দিকে ফোকাস সরে যায়। তো এটা কোথাও না কোথাও গিয়ে একটু আমাদের অসুবিধা হলেও হতে পারে, কিন্তু এক কথায় বলতে গেলে এটা ওভারঅল কিন্তু একটা দারুণ সিরিজ, বাংলায় বেশ ভালো কাজ, এবং আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন। 10টা এপিসোডের সিরিজ আপনাদের টোটাল 3.5 ঘন্টা মতো লাগতে পারে। এবং পার্সোনালি কিন্তু লাস্টে যে টুইস্টটা রয়েছে, সেই টুইস্টটা কিন্তু আমার জন্য ওয়ার্ক করেছে, যেহেতু আমি অরিজিনাল গল্পটা পড়িনি বা জানি না। কিন্তু যারা পড়েছেন তাদের জন্য হয়তো ওয়ার্ক নাও করতে পারে, আবার ওয়ার্ক করতেও পারে। কিন্তু এটুকু বলতে পারি যে খুব সুন্দর ওয়েতে টুইস্টটা এসছে, এবং কোথাও গিয়ে মনে হয় না যে জোর করে বা মানে ওভার অ্যাক্টিং করা হচ্ছে বা কিছু খুব লাউড হচ্ছে। তো এই ছিল আমার রিয়াকশান কাটায় কাটায় ওয়েব সিরিজটা নিয়ে। আপনাদের কেমন কি ওপিনিয়ন আপনারা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই, জয় হিন্দ, লাভ ইউ অল।